ব্রেকিং নিউজ যারা গার্লফ্রেন্ড হতে ভুগছে তাদেরকে কসবা রেলওয়ে স্টেশনের আশেপাশে দেখা যাচ্ছে। তো আমাদের সংবাদদাতা এখন কসবা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন, চলেন জেনে নিই বিস্তারিত। হ্যাঁ ইয়াসিন, আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ অলস, তোমাকে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ইয়াসিন, কসবা রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি কি? নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। তো কসবা স্টেশনের পরিস্থিতি অত্যন্ত রোমাঞ্চকর। এখানে ছেলেমেয়েরা প্রেম প্রীতি করছে, আবার সিঙ্গেল ছেলেদেরও আনাগোনা আছে। তো আমি টাকা দিয়ে জিজ্ঞাসাবাদ করছি। তো আমি কিছু সিঙ্গেল ছেলেদের জিজ্ঞাসাবাদ করলাম, তারপর আবার আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে উনি অনেক দূর থেকে আসছে। তো আমি ওনার সাথে রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করছি, আপনি কোন সাহসে এখানে আসছেন প্রেম প্রীতি করতে? তো সবাই মিলে আমাকে মারছে, কারণ উনি ট্রেনের ড্রাইভার ছিল। অলস। হ্যাঁ ইয়াসিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। তো তোমার কাছে কি আর কোনো চাঞ্চল্যকর আপডেট আছে? হ্যাঁ অলস, আমি এখানে কিছু সিঙ্গেল ছেলেদের সাথে কথা বলছি। তো তাদের সাথে কথা বলে যে চাঞ্চল্যকর তথ্যটি বেরিয়ে আসলো, তারা বললো যে খুব শীঘ্রই তারা আন্দোলনে মেতে উঠবে। কসবার এই স্টেশনকে তারা প্রেমের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করবে টিকটকে। তাদের বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, আমি তাদেরকে বলছি আপনারা যদি এরকম আন্দোলন চিন্তা করেন তাহলে আপনাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। তারা বলছে না, আইনকে আমাদের হাতে তুলে দিন, না হয় গার্লফ্রেন্ডকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। অলস। হ্যাঁ ইয়াসিন, তারা যেখানে প্রেম প্রীতি করতে আসে সচেতন মহলের কেউ ডিস্টার্ব করে না তাদের? হ্যাঁ অলস, তাদের সাথে এই ব্যাপারে কথা বলে যে চাঞ্চল্যকর তথ্যটা পেলাম সেটা হলো তারা বলতেছে যে কেউ ডিস্টার্ব করে না, তবে মাঝে মাঝে ট্রেন এসে ডিস্টার্ব করে। তো আমার ভিডিওর মাধ্যমে তারা সরকারের কাছে আবেদন করছে যাতে ট্রেন আসাটা বন্ধ হয়। অলস। হ্যাঁ ইয়াসিন, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য। হ্যাঁ ইয়াসিন, তুমি আমাদের নিউজ চ্যানেলের টিম নিয়ে কসবা রেলওয়ে স্টেশন থেকে দ্রুত চলে আসো কসবায়, কেননা কসবা থেকে নিউজটি প্রচার হচ্ছে। না না না, আমি আসবো না। আমি চিন্তা করতেছি আমি এখান থেকে শুভ কাজটা সেরে আমি আসবো। হ্যাঁ ইয়াসিন, আপনি কি কাউকে পাইছেন শুভ কাজটি সম্পূর্ণ করার জন্য? হ্যাঁ অলস, একজনকে পেয়ে গেছিলাম। তো শুভ কাজটা করার মুহূর্তে সে আমার এই মুখ দেখে, ভয়ঙ্কর মুখ দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তো পরে তাকে কসবা সরকারি হাসপাতালের পাশে নালায় ডুবিয়ে রাখা হয়েছে। অলস। হ্যাঁ সংবাদদাতা ইয়াসিন, আপনি কি পারবেন কসবা রেলওয়ে স্টেশন থেকে কাউকে পটিয়ে শুভ কাজটি সম্পূর্ণ করতে? হ্যাঁ অলস, আমারও মনে হচ্ছে আমি এখানে এই চেহারা নিয়ে শুভ কাজ করতে পারবো না, অশুভ কাজ করতে পারবো শিওর। কেননা আমাকে দেখে ট্রেন 1 কিলোমিটার আগেই থেমে গেছে। বলতেছে যে ড্রাইভার বলতেছে এখানে কি ভয়ঙ্কর একটা কি দেখা যাইতেছে, আমি যাবো না ট্রেন নিয়ে। তো ট্রেন 1 কিলোমিটার আগেই থেমে গেছে। তারপর আমি হাল ছাড়বো না, শুভ কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাবো। কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার দেখার পরে কবির এই কবিতা মিথ্যা প্রমাণ করে তারপর আমি এখান থেকে টিম নিয়ে আসবো। অলস। হ্যাঁ ইয়াসিন, আপনি যদি কসবা রেলওয়ে স্টেশনে থাকতে চান তাহলে রাতে থাকার তো আপনার কষ্ট হবে। হ্যাঁ, এখানে থাকা খুব কষ্ট এবং রিস্ক। গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম, তো ময়লা পরিষ্কার করার মেন এসে আমাকে ময়লা ভেবে ডাস্টবিনে করে নিয়ে নালায় ফেলে দিছে। এই নিউজের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করছি যে ময়লা পরিষ্কার করার মেনকে কঠিন শাস্তি দেওয়া হোক, কারণ আমাকে এত কাছে ফেলাইছে কি আমাকে সমুদ্রে নিয়ে ফেলানো হয়নি কেন? হ্যাঁ ইয়াসিন, এখানে আসলে কি আমি অলসনির খোঁজ পাবো? এগুলো কি হচ্ছে? না 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 না। হ্যাঁ অলস, আপনি পাবেন, কেননা তারা একজনের সাথে ঘুরতে এসে আরেকজনের দিকে এমনি তাকিয়ে থাকে, কারণ তারা 15 বাতারি। আপনি আসেন, আমি আসতেছি নিউজটা শেষ করেই। আসতেছি। এই নিউজটা শেষ করে এই নিউজ আজকের মতো এতটুকুই। ভিডিওটা শেয়ার দিয়ে দাও, যাই আমার অলস নিয়ে খোঁজ করতে টাটা। Bye guys.